তো এখন আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। ওকে, তো প্রথমে আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে দুইটা ডাটা দিছে, একটা হচ্ছে tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু a, আরেকটা ডাটা দিছে tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু b। এইটা যদি হয় আমাদের প্রুভ করতে বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√ab। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা লেফট সাইড নেই, লেফট সাইড ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a হচ্ছে tan a প্লাস sin a তার হোল স্কোয়ার মাইনাস b হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কোয়ার। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি না, 4ab ফর্মুলা, 4ab সমান কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি না। দেখো তো এখানে যদি tan a সমান a হয়, sin a সমান b হয়, তাহলে a প্লাস b মাইনাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বসাইতে পারি 4, a মানে হচ্ছে tan a, b মানে হচ্ছে sin a। ঠিক আছে, এখন এখানে আমরা লিখতে পারি 4√tan a হোল স্কোয়ার ইন্টু sin স্কোয়ার a। যেহেতু এটা লেখা যায় কিনা, আমাদের স্কোয়ার রুট আলটিমেটলি কাটা যায়, আবার আগের পজিশনে ফিরে আসবে। ঠিক আছে, তো এখান থেকে 4√tan স্কোয়ার a, sin স্কোয়ার a সমান কি লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার a। ঠিক আছে, এটুকু বুঝছি সবাই? ওকে, এরপর আসো, এরপর এটাকে আবার লেখা যায়, কি লেখা যায় দেখো, 4 রুট, এখানে tan স্কোয়ারটা যদি গুণ করে দেয় তাহলে tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a ইন্টু tan স্কোয়ার a। আচ্ছা, এখানে দেখো tan স্কোয়ার a মানে কি sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, এখানের সাথে গুণ আছে sin স্কোয়ার a। ঠিক আছে, আচ্ছা সরি, cos স্কোয়ার a হবে, এটা cos স্কোয়ার a, তাহলে এখানে এটা cos স্কোয়ার a হবে, cos স্কোয়ার a। তাহলে এখানে cos স্কোয়ার a cos স্কোয়ার থাকতেছে sin স্কোয়ার a। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, একবারই লিখব। ওকে, তো আশা করি সবাই বুঝবা। তাহলে এখানে 4√tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, তারপরে এখানে 4 রুট, আচ্ছা এখানে দেখো tan মানে হচ্ছে কি a, tanকে যদি আমরা a ধরি tan a, তাহলে a স্কোয়ার মাইনাস সাইনকে যদি b ধরি b স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। ঠিক আছে, 4 রুট, আচ্ছা এখানে দেখো tan a প্লাস sin a সমান হচ্ছে a ইন্টু tan a মাইনাস sin b, sin a সমান হচ্ছে b। তাহলে এখান থেকে লিখতে পারি 4√ab সমান হচ্ছে রাইট সাইড। এই যে এই ফর্মুলাটা আমাদের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। এখানে বলছে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5/2 হলে sec a এখানে হবে মাইনাস sec a মাইনাস tan a এর ভ্যালু কত? তাহলে আমরা কি জানি, যে আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে দেখো তো আমরা যদি sec a কে a ধরি,
তাহলে tan a কে b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে sec a প্লাস tan a ইন্টু sec a প্লাস tan a, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলা। আচ্ছা, আমাদের a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে না, a প্লাস b ভ্যালু দেওয়া আছে মাইনাস tan a ইন্টু a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে 5/2, তাহলে হচ্ছে 5/2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি sec a মাইনাস tan a কে এই পাশে রাখি, তাহলে এই পাশে 1/5/2 ইজ ইকুয়াল টু 2/5। তাহলে আমাদের অ্যান্সার sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু 2/5। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি সবাই? আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে আসি। এখানে বলছে প্রমাণ করো যে sec থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা cosec স্কোয়ার থিটা। ওকে, আমরা লেফট সাইড নিলাম, লেফট সাইড হচ্ছে sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা সমান কি জানি, 1/cos স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা হচ্ছে 1/sin স্কোয়ার থিটা। তাহলে যদি আমরা লসাগু নেই cosec স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে লিখবো আমরা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আচ্ছা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান আমরা 1 জানি, তাহলে 1/cos স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা। এখান থেকে আমরা যদি আলাদা করি 1/cos থিটা cos স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা। 1/cos স্কোয়ার থিটা হচ্ছে তাহলে কি sec থিটা sec স্কোয়ার থিটা, 1/sin স্কোয়ার থিটা হচ্ছে cosec স্কোয়ার থিটা। তাহলে আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। বুঝছে এটা? ঠিক আছে, এখন পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি বলতেছে, sin 4, আচ্ছা এখানে থিটা এ ধরে না, sin 4a প্লাস sin স্কোয়ার এ সমান 1 হলে প্রমাণ করো যে tan 4a মাইনাস tan স্কোয়ার এ। তো আমরা লেফট সাইড নিই, লেফট সাইড ইজ ইকুয়াল টু sin, আচ্ছা এখানে লেফট সাইড নিব না, জাস্ট এই সাইডটা নিই। ওকে, sin 4a প্লাস sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে sin 4a রাখলাম, এখানে 1 মাইনাস sin স্কোয়ার a। sin 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার a হচ্ছে cos স্কোয়ার a। আচ্ছা, এখন আমি উভয় পাশে cos পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেই, cos 4a। তাহলে এখানে sin 4a ডিভাইডেড বাই cos 4a, তাহলে এখানে হবে tan 4a, এখানে হবে উপরে cos স্কোয়ারে নিচে হচ্ছে cos 4a, তাহলে 1/cos স্কোয়ার a। তাহলে এই পাশে থাকতেছে আমাদের tan 4 পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1/cos স্কোয়ার a হচ্ছে sec স্কোয়ার a। এখান থেকে tan 4a ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a হচ্ছে sec স্কোয়ার a সমান কি 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে tan 4a স্কোয়ারটাকে পাশে নিয়ে আসি, তাহলে tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এই যে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আশা করি বুঝছি সবাই। এখন পরবর্তী ম্যাথে যাই।
পরবর্তী ম্যাথে কি বলতে, আচ্ছা পরবর্তী ম্যাথ এটা তোমাদের বাসার কাজ, এটা তোমরা করবা। HW তোমাদের। আচ্ছা এখন আসি আমাদের আরেকটা ম্যাথে। এই ম্যাথে কি বলছে যে 15 cot A is equal to 8, ঠিক আছে। এটা হলে সাইন এ এবং কোসেকের ভ্যালু কত। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cot A is equal to 8/15। আচ্ছা আমরা জানি না যে cot থিটা বা cot A is equal to ভূমি বাই লম্ব, এটা আমরা জানি না। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তোমার হচ্ছে ভূমি ইজ ইকুয়াল টু 8, লম্ব ইজ ইকুয়াল টু 15। ওকে, অতএব অতিভুজ কি হবে, অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এটার ভ্যালু আসে 17। তাহলে অতএব সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমরা পাইছি 15, অতিভুজ পাইছি 17। অতএব সাইন এ ইজ ইকুয়াল টু 15/17। আবার আসো সেক, সেক এ ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, অতিভুজ পাইছি 17, ভূমি পাইছি 8। অতএব সেক এ ইজ ইকুয়াল টু 17/8। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথগুলো যদি আমাদের পরীক্ষায় আসে আমরা পারবো না, পারবো। ওকে, এখন পরবর্তী একটা ম্যাথে আসি। এই ম্যাথে আমাদের বলেছে যে এটাও কিন্তু ওই সিমিলার ম্যাথ। এখানে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার বি কোণ এক সমকোণ। এটা যদি আমরা থিটা কনসিডার করি, আচ্ছা তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে সি ধরি। আচ্ছা এখানে দেওয়া আছে tan A is equal to √3, tan A is equal to √3/1। আচ্ছা আমরা tan থিটা সমান কি জানি, tan থিটা is equal to লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব is equal to √3, ভূমি is equal to 1, তাহলে লম্ব হচ্ছে আমার √3, ভূমি হচ্ছে 1। এখন তাহলে এসি কি, এসি ইজ ইকুয়াল টু রুট ওভার বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখানে এ বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাই 1 + 3 ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা ভ্যালু হবে 2। তাহলে আমরা অতিভুজের ভ্যালু পাইছি 2। এখন আসি আমরা রাইট, এখানে প্রুভ করতে আমাদের কি লাগবে, সাইন থিটা আর কস থিটা। তাহলে সাইন থিটা সমান কী হবে, সাইন এ ইজ ইকুয়াল টু বিসি বাই এসি ইজ ইকুয়াল টু বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু √3, এসি এর ভ্যালু হচ্ছে 2। কস এ ইজ ইকুয়াল টু কী হবে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির ভ্যালু হচ্ছে 1, অতিভুজের ভ্যালু হচ্ছে 2। তাহলে অতএব √3 সাইন এ ইন্টু কস এ ইজ ইকুয়াল টু √3, সাইনের ভ্যালু কত √3/2, কসের ভ্যালু হচ্ছে 1/2।
আচ্ছা, তাহলে এখান থেকে 3 উপরে হচ্ছে 3a স্কোয়ার, √3 স্কোয়ার, √3 স্কোয়ার, নিচে হচ্ছে 2a স্কোয়ার, √3 উপরে স্কোয়ার দিলে 3, 2 এর উপর স্কোয়ার দিলে 4। ঠিক আছে, তাহলে বুঝছি আমরা। পরবর্তী ম্যাথে আসি। এখানে কি বলছে? এখানে বলছে লেফট সাইডে যে 1/sec স্কোয়ার a ডিভাইডেড বাই 1/cosec স্কোয়ার a সমান 1, এটা প্রুভ করতে বলছে। তো আমরা লেফট সাইড নিয়ে লেফট সাইড ইজ ইকুয়াল টু 1/sec স্কোয়ার a প্লাস 1/cosec স্কোয়ার a। ঠিক আছে, তাহলে দেখো এটা একদমই সহজ। 1/cosec সমান কি? cos স্কোয়ার a লিখতে পারি। 1/cosec স্কোয়ার a সমান কি? sin স্কোয়ার a লিখতে পারি। আচ্ছা, এটাই লেখা যায় না? sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। আচ্ছা, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান কি? 1 না? এই একবারই শেষ। ওকে, আচ্ছা পরের ম্যাথে যাই। এই ম্যাথে বলছে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা লেফট সাইড নিই। লেফট সাইড ইজ ইকুয়াল টু sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। আচ্ছা, এখানে sin a ইন্টু 1/cosec a প্লাস cos a ইন্টু 1/sec a লেখা যায়। আচ্ছা, sin a 1/cosec a সমান কি? sin a প্লাস cos a 1/sec a সমান কি? cos a। আচ্ছা, sin a ইন্টু sin a এটাকে লেখা যায় sin স্কোয়ার a প্লাস cos a ইন্টু cos a এটাকে লেখা যায় cos স্কোয়ার a। তাহলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, ইকুয়াল টু রাইট সাইড। ঠিক আছে, আচ্ছা পরের ম্যাথে আসো। আচ্ছা, এই ম্যাথটা একটু বড়, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে সবাই দেখবা। ওকে, তাহলে প্রথমে আসি। লেফট সাইড ইজ ইকুয়াল টু tan a 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। আচ্ছা, tan a সমান কি লেখা যায়? sin a by cos a is a 1 minus cos a by sin a plus cos a by sin a 1 minus sin a by cos a। আচ্ছা, তাহলে এই লাইনটা আবার লিখতে হবে। একটু চড়ানো করি। ওকে, তাহলে এখানে যদি আমরা লসাগু নেই sin a মাইনাস cos a, এপাশে cos a লসাগু নিলে cos a মাইনাস sin a। ঠিক আছে, এখন দেখো তারপরে কি করা যায়। এখানে গুণ করে দাও। তাহলে গুণ করলে উপরে কি আসতেছে? উপরে আসতেছে sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস এখানে আসতেছে cos স্কোয়ার a divided by sin a into
cos a মাইনাস sin a। এরপর যদি আমরা এই পুরোটাকে এখন আমরা কি করব, sin স্কয়ার a cos a sin a মাইনাস cos a, এখানে মাইনাস সাইনটা যদি আমরা কমন নেই তাহলে আমাদের বাইরে মাইনাস আসতেছে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a ইন্টু sin a মাইনাস cos a। আমরা মাইনাস সাইনটা কমন কেন নিলাম, কারণ হচ্ছে এই দুইটা পার্ট একই করার জন্য। ঠিক আছে, আশা করি ছোট হবে। ওকে, এখন আসি, এখন এটাকে যদি আমরা লসাগু নেই তো আমাদের এখানে আসতেছে sin a ইন্টু cos a ইন্টু sin a মাইনাস cos a, এই পাশে আসতেছে sin কিউব a মাইনাস cos কিউব a। ঠিক আছে, আচ্ছা আমরা sin কিউব a cos কিউবের sin a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার। আচ্ছা আমরা এখন ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই এখানে sin a ইন্টু cos a sin a মাইনাস cos a। আচ্ছা sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a এটা হচ্ছে 1, আর এই পার্টটা কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে 1 প্লাস sin a ইন্টু cos a, নিচে থাকতেছে আমাদের sin a ইন্টু cos a। আচ্ছা এটাকে যদি এখন আমরা সেপারেট করি 1 বাই sin a ইন্টু cos a প্লাস sin a ইন্টু cos a ডিভাইডেড বাই sin a ইন্টু cos a, তাহলে 1 বাই এটাকে লিখতে পারি 1 বাই sin a cosec a ইন্টু 1 বাই cos a হচ্ছে sec a প্লাস উপরে নিচে সেম জিনিস কাটা যায় 1। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের প্রুফ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথে কি বলছে, ম্যাথে বলছে যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস cot a, এইটা আমাদের প্রুফ করতে বলছে sin a প্লাস cos a। তাহলে লেফট সাইড নেই, লেফট সাইড ইজ ইকুয়াল টু cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। আচ্ছা তাহলে উপরে আমাদের cos a থাকলো, নিচে হচ্ছে 1 মাইনাস tan a মানে কি sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos মানে কি cos a, cot a মানে cos a বাই sin a। তাহলে এখান থেকে যদি আমরা নিচের পদটাকে লসাগু নেই তাহলে নিচে আসতেছে cos a মাইনাস sin a, এখানে sin নিতে sin a মাইনাস cos a, উপরে থাকতেছে cos a, এখানে থাকতেছে sin a। এখন যদি আমরা এই পাশে নেই তাহলে cosটা উপরে চলে যাবে, তাহলে উপরে থাকতেছে
cos স্কোয়ার এ, নিচে থাকতেছে cos a মাইনাস সাইন এ। আর এইখানে মাইনাস সেন্টার যদি কমন নেই মাইনাস আসতেছে, তাহলে নিচে থাকতেছে এখন কি cos a মাইনাস সাইন এ। সাইনটা উপরে চলে যাবে, এটা উপরের সাথে গুণ হয়ে সাইন, এটা উপরে গুণ হয়ে সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে যদি আমরা আবার লসাগু নেই, তাহলে cos a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এই উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা গেছে না, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে cos a মাইনাস সাইন এ। তাহলে এইখান থেকে এই পার্ট কাটা থাকতেছে আমাদের cos a প্লাস সাইন এ। তো এটাই আলটিমেটলি আমাদের প্রুভ করতে বলছিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝছি এটা। পরের ম্যাথে যাই। আচ্ছা, এই টাইপের যতগুলা ম্যাথ দেখবা ডিরেক্ট একটা ফর্মুলা কাজ করবে, সেটা হচ্ছে আমাদের উল্টায় গুণ করতে হবে। আমরা হয়তো আগের করবে এটা করে দিছিলাম, তো এটা তোমাদের HW থাকলো, সেম ম্যাথই করে দিছিলাম। ওকে, আরেকটা ম্যাথ আছে এখানে cot a, আমাদের এখানে লেফট সাইডে বলছে cot a বাস। এটা এই টাইপের ম্যাথ থাকলে ডিরেক্ট জাস্ট সাইন ট্যান আর কটকে ভাঙায় দিবা সাইন কসে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা করি, তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a। এখানে যদি আমরা ভাঙাই, তাহলে cot মানে হচ্ছে cos a ডিভাইডেড বাই সাইন এ প্লাস tan মানে হচ্ছে সাইন b ডিভাইডেড বাই cos b। নিচে আসতেছে cot মানে হচ্ছে সাইন b cos b প্লাস এখানে আসতেছে সাইন a ডিভাইডেড বাই cos a। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি সাইন a ইন্টু cos b ইজ ইকুয়াল টু সাইন, সেখানে হচ্ছে cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b। আর নিচের পাটে এখানে আমাদের থাকতেছে সেম, যদি লসাগু নেই সাইন b ইন্টু cos a, তাহলে cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b। তাহলে এখানে যদি আমাদের এই পার্টটা আমরা উল্টায় দেই, উল্টায় দিলে আমাদের উপর নিচে সেম পার্টটা বাদ চলে যাবে। তাহলে উপরে পার্টে উপর নিচে এই সেম পার্টটা বাদ চলে যাবে। তাহলে এইখানে আমাদের থাকতেছে উপরে থাকতেছে সাইন b cos a সাইন a cos b। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো cos a cos b cos a sin b, তাহলে cos বাই সাইন এটা কি cot, তাহলে cot a ইন্টু সাইন b বাই cos b, তাহলে এটাকে লিখতে পারি tan b। তাহলে এটাই আলটিমেটলি আমাদের প্রুফ ছিল। ঠিক আছে।
আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে, এখানে আমাদের বলছে যে sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই cosec থিটা প্লাস cot থিটা, এটা হলে আমাদের প্রুভ করতে বলছে এটা ইজ ইকুয়াল টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। ওকে, তাহলে এইখানে লেফট সাইড, এখানে লেফট সাইড আলাদা করে একটা প্রুভ করে, রাইট সাইড আলাদা করে আরেকটা প্রুভ করলেই অ্যান্সার চলে আসবে। তো তোমরা এটা ট্রাই করবা, এটা HW থাকলো তোমাদের। আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাই। তো পরবর্তী ম্যাথ এখানে কি বলছে যে tan a ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে দেখো tan a ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার a সমান কি cos স্কোয়ার a। তাহলে tan a ইন্টু স্কোয়ার রুট কাটা থাকতেছে আমাদের cos a। আচ্ছা tan a সমান কি sin a ডিভাইডেড বাই cos a ইন্টু cos a। cos a কাটা থাকতেছে কি এখানে sin a। ঠিক আছে, এটা আমাদের প্রুভ হয়ে গেছে। আচ্ছা পরবর্তী ম্যাথে কি, এই টাইপের যত ম্যাথ দেখবা সবগুলো জাস্ট লসাগু করলেই অ্যান্সার চলে আসবে। আচ্ছা আমরা এটা ট্রাই করি। এখানে লেফট সাইড বলছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এখানে যদি আমরা লসাগু নেই একবারই হয়ে যাবে আমাদের। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আচ্ছা এখানে তাহলে থাকতেছে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। আচ্ছা 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে আমার 2 ডিভাইডেড বাই নিচে থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি cos স্কোয়ার a। তাহলে cos স্কোয়ার a সমান কি আমরা sec স্কোয়ার লিখতে পারি, sec স্কোয়ার a। তাহলে এটাই আমার আলটিমেট প্রমাণ। আচ্ছা এখন এই ম্যাথটা আমরা করব। এখানে লেফট সাইড বলছে 1 প্লাস সাইন। আচ্ছা এইটা ম্যাথ আমরা যদি রাইট সাইড থেকে করি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা যদি রাইট সাইডটা নিই, রাইট সাইড ইজ ইকুয়াল টু tan a প্লাস সাইন a হোল স্কোয়ার। তাহলে আমরা tan স্কোয়ার সমান কি জানি সাইন স্কোয়ার a ডিভাইডেড, আমরা tan সমান জানি সাইন বাই cos প্লাস সাইন এ হোল স্কোয়ার বাইরেরটা। আচ্ছা এখান থেকে যদি আমি cos এ লসাগু নেই তাহলে আমার আসতেছে সাইন এ প্লাস সাইন এ ইন্টু cos এ বাইরে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি উপর থেকে যদি সাইন কমন নেই, সাইন এ 1 প্লাস cos এ থাকতেছে, আর নিচে আমার থাকতেছে cos, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, cos স্কোয়ার এ। তাহলে এখানে আমরা লিখতে পারি
আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি বলছে? cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান √2 cos a। আচ্ছা, আমরা এখান থেকে যদি এই জিনিসটা লিখি cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a, এখান থেকে sin এটা রাখলাম √2 cos a মাইনাস cos a বা sin a ইজ ইকুয়াল টু cos a কমন নিলে √2 মাইনাস 1। এখন আমি উভয় পাশে √2 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে cos a ইন্টু √2 মাইনাস 1 √2 প্লাস 1, তাহলে এই পাশে আমার থাকতেছে √2 sin a প্লাস sin a মাইনাস ইজ ইকুয়াল টু cos a। আচ্ছা, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এই পাশে থাকতেছে √2 sin a প্লাস sin a ইজ ইকুয়াল টু এটুকুর ভ্যালু 1 আসতেছে, 2 এর উপর স্কোয়ার দিলে √2 এর উপর স্কোয়ার দিলে 2, তার সাথে মাইনাস 1 করলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos a। তো আলটিমেটলি আমাদের প্রমাণ হইতেছে √2। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই জিনিসটা লিখি, এখন আমাদের যেহেতু এই ফর্মেটে লাগবে, তো আমরা এই সাইনটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু এ পাশে থাকতেছে √2 sin a, তাহলে এটা আমাদের প্রুফ। আচ্ছা, পরবর্তী ম্যাথ কি? এটা দেখো, এটা কিন্তু সহজ, এটা আমরা প্রথম থেকেই করছি। এটা কিন্তু মানে টেনের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের এখানে দিয়েছে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ডিভাইডেড বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a। তো এইখান থেকে আমরা টেনে থেকে কোসেকের মান বের করবো। এটা কি? টেন সমান কি? লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব 1, ভূমি হচ্ছে 3, তাহলে এটা থেকে আমরা অতিভুজ বের করবো। অতিভুজ থেকে cos sec এগুলোর মান বের করে এখানে জাস্ট বসে দিলেই হবে। এটা তোমাদের এইচডব্লিউ। পরবর্তী ম্যাথ। আচ্ছা, এই টাইপের ম্যাথ তো আমরা একটু আগেই করছিলাম। আমরা কি করছিলাম দেখো, আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, a মাইনাস b ভ্যালু চাইছে, a প্লাস b এর ভ্যালু চাইছে, a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে cos a প্লাস cot a ইজ ইকুয়াল টু a মাইনাস b এর ভ্যালু হচ্ছে 4/3 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা cos a প্লাস cot a ইজ ইকুয়াল টু 1/4/3, তাহলে 3/4। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই টাইপের ম্যাথে কি? এই টাইপের ম্যাথে হচ্ছে তোমার যে ভ্যালুটা দেওয়া থাকবে তার উল্টা ভ্যালুটা হবে উত্তরটা। দেখো, এখানে 4/3 ছিল, মাইনাসের ক্ষেত্রে হবে 3/4। আচ্ছা, এখন আমরা
আচ্ছা, আমাদের লাস্ট ভিডিওটাতে এই লাস্টের ম্যাথটাতে এটাতে একটু সাউন্ড প্রবলেম ছিল, তো তো এই পার্টটা আমি আরেকটু তোমাদের বুঝাই দিতেছি। এটা তো করা দিচ্ছে, জাস্ট বুঝাই না। আচ্ছা, এখানে হচ্ছে দেওয়া আছে যে cot a ইজ ইকুয়াল টু বি বাই এ। তাহলে cot a সমান লিখতে পারি বি বাই এ, ঠিক আছে, cot a। তাহলে cot a কে ভাঙালে আমরা কি পাই, cos a ডিভাইডেড বাই সাইন এ। তাহলে cos a ডিভাইডেড বাই সাইন এ সমান হচ্ছে বি বাই এ। এখান থেকে cos a লিখতে পারি বি বাই এ বাই সাইন এ, ঠিক আছে। তাহলে এখানে আমি ভ্যালু যেটা চাইছি আমি কোশ্চেন পুরোটাই তুলছি, তারপর কী করছি এখানে সাইন এ আর কসের ভ্যালুটা বসাইছি বি বাই এ সাইন এ, নিচেও আমি বি বাই এ সাইন এ কসের ভ্যালুটা বসাইছি। তাহলে এখানে এ বাই সাইন এ, এখানে বি বি তাহলে গুণ হয়ে বি স্কোয়ার, নিচেও বি স্কোয়ার আসতেছে। তারপর উভয় পাশ থেকে আমি যদি সাইনটাকে কমন নেই তাহলে এখানে থাকতেছে এ মাইনাস বি বাই এ বি স্কোয়ার বাই এ, নিচে সাইন কমন নিলে থাকতেছে এ প্লাস বি স্কোয়ার বাই এ। তাহলে সাইন কাটা আমার এখানে থাকতেছে উপরে আচ্ছা উপরেরটা যদি সাইন কাটলাম, এখন হচ্ছে লসে গুণেই এ যদি থাকে তাহলে এ এখানে এ গুণ হয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেও সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ কাটা যাচ্ছে উল্টাইলে, তাহলে উপরে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই ছিল আলটিমেট রেজাল্ট আমাদের ম্যাথের। আর আমাদের নেক্সট তাহলে টার্গেট থাকবে আজকের মতো এই চ্যাপ্টার সব পুরোটাই শেষ। আমরা নেক্সট হচ্ছে 9.2-তে বেসিক প্লাস ম্যাথ নিয়ে কাজ করব। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বলবো, কোনো সমস্যা থাকলে সেটাও বলবো। আর পরবর্তী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। প্লাস এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবা, তোমাদের কাছে এটা হচ্ছে একটা অনুরোধ। ওকে।